তো দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চিংড়ি মাছটা আগে ভেজে নেব, তারপরে মোচাটা আমি রান্না করব, তারপরে এঁচোড়টা করব। চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়ে তোমরা কে কে ভালোবাসো মানে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট খেতে অবশ্যই জানিও। তো দেখো চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবে না, খুব বেশি ভাজলে শিটা শিটা হয়ে যায়। তারপরে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি এই যে দেখো তেজপাতা, এলাচ, দারচিনিটা পড়ে গেছে, আর গরম মানে লবঙ্গ, এটা ফোড়নে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো আলু, দিয়ে দিলাম আলু, কারণ এটা ছাড়া আমাদের সব রান্না ইনকমপ্লিট। আমাদের বাড়িতে মানে আমার বিশেষ করে বাবুর আলু ছাড়া চলেই না। এটা ভেজে নেব, মানে পুরোপুরি ভাজবো না, হালকা ভেজে নিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দেবো। দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা। এতে দেওয়া আছে আদা, জিরে, লঙ্কা। মশলাটা হালকা কষে নিয়ে দিয়ে দেবো মোচাটা। নুন দিয়ে দিলাম, হলুদ। নুনটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আর ঝালটাও তাই। নামানোর আগে একটু চিনি, গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবে, টেস্টটাই জাস্ট আলাদা হয়ে যাবে। দেখো মশলাটা কিন্তু কষা কষা হয়ে এসছে। তো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো এই চিংড়ি মাছটা। তোমরা কিন্তু যদি একটু কালার চাও তাহলে এই সময় চিনিটা দেবে, তাহলে একটু ভালো কালার আসবে। আর হ্যাঁ, চিনি দিতে বললাম বলে দেবো না, চিনি ঘটে, আমি কিন্তু বাংলা। তবে চিনিটা দিলে একটা ভালো ফ্লেভার আর কালার আসে বেশ, তো সেই জন্য চিনিটা দেওয়া। মোচাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো গাইজ দেখো এই যে এঁচোড় সরি মোচা রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর খেতে কিন্তু টেস্ট হয়েছে। পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এই যে হচ্ছে ফাইনাল লুকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা কারা কারা কাঠে রান্না করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি রান্না করবো এই যে এঁচোড়। তো চলো, এঁচোড়টা আমি গ্যাসে রান্না করছি, মোচাটা কাঠে করেছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে। কাঠে ভাত বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি এখন এঁচোড়টা করবো। তো চলো আবার পরের ভিডিওতে এঁচোড়টা শেয়ার করছি।